এটা কিন্তু মিটার কনসোলটা আপনার সেমি ডিজিটাল থাকলেও কিন্তু দেখতে বেশ দারুণ লাগে, যেটা সত্য কথা। আপনারা দেখতে পাচ্ছেন মিটার কনসোলটা দারুণ লাগে, আর হ্যান্ডেলিংটা কিন্তু জোস। আর এটা তো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই লিজেন্ডারি বাইক, মানে হচ্ছে যে 3 পার্ট হ্যান্ডেল বারের। এটা কিন্তু অনেক আগে থেকে বাংলাদেশে মার্কেট কিন্তু কাঁপাইছে এই বাইকটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই বাইকটার মানে আপনারা তো এখন এবিএসটা দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এবিএস দেওয়ার কারণে আপনারা কিন্তু আগের থেকে বেশ ভালো ব্রেকিং পাবে। আর যদিও এটার এবিএস ছাড়াও যে আগে যে বাইকগুলো ছিল, বিশেষ করে এই পালসারের, আপনারা কিন্তু ব্রেকিং বা কন্ট্রোলিং নিয়ে কিন্তু অন্তত এই বাইকটাতে কোনো কমপ্লেন ছিল না। যার কারণে আপনারা দেখবেন যে মফস্বল থেকে শুরু করে ঢাকা সিটি সব জায়গায় কিন্তু এই বাইকটা বেশ রাজত্ব করছে। মানে বলা হয়ে থাকে যে একটা সময় কিন্তু বাংলাদেশের মানে কি বলবো যে বাইক মার্কেটে কিং ছিল। এখনো এটা কিন্তু বাংলাদেশে বাইক মার্কেট কিন্তু রাজত্ব করতেছে, তবে এর বেশ কিছু কম্পিটিটর চলে আসছে, এটা সত্য কথা। আর কম্পিটিটর আসলেও কিন্তু এই বাজাজ পালসার যারা লাভ করে তারা কিন্তু একটা নির্দিষ্ট শ্রেণী আছে, তারা কিন্তু পালসারে নিবে। তাদের আপনি যে বাইকই দেখান না কেন, তারা পালসারটাই নেবে। হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। শুরুতে যদি এই বাইকটার আপনাদেরকে ফ্রন্টের যে টায়ারটা আছে এইটা আপনাদেরকে একটু দেখাই। এখানে কিন্তু আপনারা বেশ বড় এমআরএফ এর টায়ার পাবেন। আর আপনারা জানেন এমআরএফ এর টায়ারটা কিন্তু বাংলাদেশের রোড কন্ডিশনের জন্য কিন্তু অনেক বেশি উপযোগী। আর ডিস্কটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বড় একটা ডিস্ক দিচ্ছে, এটা সত্য কথা। যে দেখবেন যে অনেক জাপানি যে বাইকগুলো আছে তাতেও কিন্তু এত বড় ডিস্ক দেওয়া থাকে না, এটা কিন্তু অনেক বড় ডিস্ক দিছে। আর এবিএস এর যে সেন্সরটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু এবিএস এর রিমটা যেটা, এটা কিন্তু অনেক বড় একটা রিম দিছে। আর পাশাপাশি আপনার একটা ক্যালিপার পাচ্ছেন। সো টায়ারটার কথা যদি আপনাকে বলি, এখানে কিন্তু আপনারা 90 সেকশনের টায়ার পাবেন, 90/90। এই যে আপনাদেরকে দেখাচ্ছি 90 সেকশনের টায়ার পাবেন। এর পাশাপাশি কিন্তু এইখানে যে আমরা যদি আপনাদেরকে ইয়াটা দেখাই, এটার হচ্ছে যে আরে ফ্রন্টে যে সাসপেনশনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ মোটা একটা সাসপেনশন দিছে। আপনারা দেখতে পাচ্ছেন মোটা সাসপেনশনের ফিডব্যাকটা কিন্তু বেশ ভালো। মানে বাইক অনুযায়ী কিন্তু আপনার এর থেকে বড় সাসপেনশন লাগে না, কারণ এইটাই আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট মোটা সাসপেনশন দিছে। আর পালসারের সাসপেনশন কিন্তু এটা সবসময় মানে এটা নিয়ে কোনো কমপ্লেন নাই। মানে এটার যারা হেটার্স আছে, যদিও হেটার্সের সংখ্যা খুব কম, তারপরেও যারা এটা হেটার্স আছে তারা কিন্তু এটা এগ্রি করবেন আমার সাথে যে সাসপেনশনটা নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নাই। কারণ বাইকটা আসলে ডিজাইন করা এমন ভাবে যে আপনি যাতে ফ্যামিলি রাইড করতে পারেন, রেগুলার কমিউটিং করতে পারেন, এইভাবে কিন্তু বাইকটা ডিজাইন করা। সো ফ্যামিলি রাইড বা রেগুলার কমিউটিং এর বাইকগুলোতে সাধারণত ওইভাবে কোম্পানি থেকে ডিজাইন করা হয়, যাতে হচ্ছে যে আপনি সাসপেনশন নিয়ে যাতে কোনো কমপ্লেন না থাকে বা বেশ আরামসে আপনি চালাইতে পারেন। এবার যদি মিটার কনসোলটা আপনারা দেখাই, এখানে কিন্তু আপনারা সেমি ডিজিটাল একটা মিটার কনসোল পাইছেন। এবং যে মিটার কনসোলটা আপনারা পাবেন সেটা কিন্তু আপনারা আপনাদের রেগুলার কমিউটিং এর জন্য যে ধরনের ইনফরমেশন দরকার সবকিছু কিন্তু পাবেন। জাপানিজ অনেক বাইকগুলোতে আপনারা দেখবেন যে কিন্তু গিয়ার ইন্ডিকেটর থাকে না, অথবা ঘড়ি থাকে না, অনেক ব্যাপার স্যাপার আছে। বাট এই বাইকটাতে কিন্তু আপনি ওই ধরনের কোনো প্রবলেম নাই, যেটা সত্য কথা। এইখানে আপনার সেমি ডিজিটাল মিটার দিছে, যদিও আমার কাছে যেটা মনে হয় যে এইটা যেহেতু এবিএসটা দিছে, তার পাশাপাশি কিন্তু এখানে ফুল ডিজিটাল মিটার কনসোলটা কিন্তু দিতে পারতো। এটা কিন্তু এই বাইকটার একটা ল্যাকিংস আমি বলবো। সো তারপরেও কিন্তু আপনারা বেশ ভালো একটা ভিজিবিলিটি পাবেন। হ্যান্ডেলবারটা কিন্তু আপনারা 3 পার্ট হ্যান্ডেলবার পাচ্ছেন। এটা কিন্তু সেই জন্মলগ্ন থেকেই আপনারা সেই 3 পার্ট হ্যান্ডেলবার, মানে আপনার সে শুরু থেকেই কিন্তু এটা 3 পার্ট হ্যান্ডেলবার দিচ্ছে। আর এইটার হ্যান্ডেলবারটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। মানে আমি যদি বলি, মানে ব্যালেন্সিংটা কিন্তু বেশ দারুণ। এরপরে যে চলে আসি বাইকটার ফুল ট্যাঙ্ক, এখানে আপনারা 14 লিটার একটা ফুল ট্যাঙ্ক পাবেন। আর ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিল কোয়ালিটি স্টিলের ফুয়েল ট্যাঙ্ক। আর এই সাইডে যে কিটগুলো দিচ্ছে এগুলো কিন্তু মোটামুটি অ্যাভারেজ লেভেলের পাবেন আপনারা। এরপরে যদি সিটে চলে আসি, আপনারা দেখতে পাচ্ছেন সিটটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল সিট। আর সিটগুলা যেটা করছে আপনার, সেটা হচ্ছে যে সিটগুলা কিন্তু স্প্লিট করে দিছে, কিন্তু স্প্লিট করলেও এটা কিন্তু আপনার সেই মানে সিঙ্গেল সিটের মধ্যেই, মানে পিছনে আপনারা যে পিলিয়নের সিটটা রয়েছে এটা কিন্তু আপনারা অনেক ফ্ল্যাট পাবেন। যার ফলে হচ্ছে যে আপনারা কিন্তু সেই মানে কমফোর্টনেসটার বিষয়ে যে সেই আগের মতোই আছে। মানে আপনাদের
আগের মতোই কিন্তু সেই একটা কন্ট্রোলিং এবং কমফোর্টনেসটা কিন্তু পাবেন, মানে যথেষ্ট আরাম পাবেন পিছনে বসে। রাইডার প্লাস পিলিয়ন ফ্রেন্ডলি কিন্তু এই বাইকটা, মানে আপনারা দেখতে পাচ্ছেন সিটগুলো কিন্তু আর পিছনে আপনার গ্রাব রেল গুলো দেওয়া হয়েছে, এইখানে হাত রেখে কিন্তু বসতে পারবে। গ্রাব রেল গুলা আবার একটু অ্যাডজাস্ট করে এদিকে মানে পিছনে টেল লাইটের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। আর টেল লাইটটা কিন্তু সেই ওদের যে সিগনেচার যে টেল লাইটটা, মানে এটা কিন্তু ম্যাক্সিমাম বাইকগুলোতেই দেখবেন যে ওদের সেম টেল লাইট। ওরা টেল লাইটের একটা ডিজাইনটা চেঞ্জ করে না, আগের মতোই রেখে দিছে। এরপরে যদি আপনাদের দেখাই এটার যে ইন্ডিকেটর গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনারা পাবেন হচ্ছে যে ফ্লেক্সিবল ইন্ডিকেটর, যার ফলে আপনি যদি কোনো সময় পড়ে যান, ইনকেস আল্লাহ না করুক যদি বাইক নিয়ে কখনো পড়েন, তখন কিন্তু আপনার এটা কিন্তু অনেক বেশি হেল্প করবে। আপনার বাইকটা কিন্তু ইন্ডিকেটর গুলো ভাঙার চান্সেস খুব কম থাকবে। পিছনের টায়ারটা নিয়ে একটু বলি, পিছনে আপনারা পাবেন 120 মানে 120 সেকশনে আপনার টায়ার পাবেন পিছনে। আর সামনের টায়ারটা নিয়েও আবার একটু বলে দিচ্ছি, সামনে পাবেন হচ্ছে 90 সেকশনের টায়ার আর পিছনে পাবেন 120। মানে আমি যদি হিসাব করে বলি, পিছনে টায়ারটা কিন্তু যথেষ্ট মোটা টায়ার পাবেন, এটা নিঃসন্দেহে। তবে সামনে এখানে 90 না দিয়ে 100 দিলে আরো বেশি ভালো হতো। আমার কাছে মনে হয় যে নেক্সট ডে যে আপডেট গুলো আসবে নিশ্চয়ই সামনে টায়ারটা নিয়ে অনেক বেশি কাজ করবে, এটা আমি আশা করি। এরপরে যদি সাইলেন্সারের কথা বলি আপনাদেরকে, সাইলেন্সারটা দেখতে পাচ্ছেন সে আগের মতোই কিন্তু সেই লং সাইলেন্সার। এটা আমার কাছে ভালো লাগে নাই, যেটা সত্য কথা, যেটা সত্য সেটা বলতেই হবে। সাইলেন্সারটা কিন্তু একটু ছোট করে আর একটু কম্প্যাক্ট করে, মানে একটা স্পোর্টি একটা ভাব দিতে পারতো। আচ্ছা মানলাম যে এই বাইকটা একটা কমিউটার সেগমেন্টের বাইক, ঠিক আছে, কিন্তু সাইলেন্সার আসলে এই জামানায় আইসা কিন্তু সেই বড় সাইলেন্সার আসলে যায় না। তো আমার কাছে যেটা মনে হয় যে সাইলেন্সারটা একটু ছোট করে একটু কম্প্যাক্ট করতে পারতো, হয়তো বা করবে। আমাদের চ্যানেল থেকে কিন্তু শোরুমকে অলরেডি এই বিষয়ে কিন্তু বলা হয়েছে। সো আশা করি যে নেক্সট যে আপডেটগুলো আসবে, এই কিছু কিছু যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো ছোট ছোট চেঞ্জেস আনলে কিন্তু এই বাইকটা কিন্তু মানে আমি যদি বলি যে লাইফ টাইম কিন্তু একটা এভারগ্রিন বাইক হয়ে থাকবে বাংলাদেশের মার্কেটে। কারণ এইটার সাথে বাংলাদেশের মানুষের অনেক বেশি ইমোশনস জড়ায় আছে। এইটা বাংলাদেশের কিন্তু একটা সময়ের কি বলে যে রাস্তা দাপায় বেড়াইছে, মানে যথেষ্ট পাওয়ারফুল ইঞ্জিনের পাশাপাশি একটা স্টাইলিশ লুক ছিল। মানে বাইক বলতে কিন্তু পালসার ছিল, যারা স্টাইলিশ লুকস পছন্দ করতেন বা ইয়াং জেনারেশন সবার কাছে কিন্তু পালসার বাইকটা, মানে পালসার মানে হচ্ছে যে অন্যরকম একটা বাইক। সো এখনো সেই জিনিসটা আছে, তবে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে একটু চেঞ্জেস করতে হবে। আশা করি নেক্সট যে আপডেটগুলো আসবে সেই জায়গাগুলোতে কিন্তু এই বাইকটা চেঞ্জেস করবে আর কি। তো আপনাদের সামনের টায়ারটা আবার একটু দেখা দিচ্ছে, এখানে আপনারা 90 সেকশনের টায়ার পাবেন আর হচ্ছে বড় একটা ডিস্ক পাবেন। তো এইটা ভালো কথা যে এই বাইকটাতে কিন্তু বিশাল একটা ডিস্ক পাবেন আপনারা। আর এবিএস এর রিমটাও দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ বড়। সো ব্রেকিং নিয়ে কিন্তু এই বাইকটাতে কোনো কমপ্লেন নাই, মানে আগেও ছিল না। আর এখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটাতে আপনার এবিএস সংযুক্ত করা হয়েছে। সো এখন কিন্তু ব্রেকিংটা আগের থেকে আরো বেশি ভালো পাবেন। এবার যদি বলি এই বাইকটার বর্তমান প্রাইস কত, এই বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে 2,35,000 টাকা। 2,35,000 টাকা হলে কিন্তু আপনারা এই বাইকটা পারচেস করতে পারবেন। আর এই বাইকটা পারচেস করতে হলে আপনাদেরকে চলে আসতে হবে মিরপুর 60 ফিট। এখানে দেখতে পাচ্ছেন 60 ফিট, এখানে কিন্তু 60 ফিটের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে বাজাজ ফেয়ার শোরুম আছে। এখানে আপনারা আসলে এই বাইকটা পারচেস করতে পারবেন। এর পাশাপাশি এখানে কিন্তু অনেক ধরনের বাইক রয়েছে, আপনারা সবকিছুই কিন্তু দেখে দেখে আপনারা নিতে পারবেন। সো এই শোরুমের নাম্বারটা কিন্তু আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আপনারা কল দিয়ে কিন্তু বর্তমানে আপডেট মূল্য কত আপনারা কিন্তু জানতে পারবেন। কারণ হচ্ছে প্রাইসটা কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়, মানে আপনার হচ্ছে যে একরকম থাকে না, এটা ডে বাই ডে চেঞ্জ হয়। অনেক সময় কমে, অনেক সময় বাড়ে, আবার অনেক সময় অফার থাকে, বিভিন্ন বিষয় থাকে। সো সেই জিনিসগুলো আপনার জানতে হলে যেটা করতে হবে, আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কথা বলে শোরুম ভিজিট করতে পারবেন।